হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তারস। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। চলুন আজকেও পরপর 4টি ম্যাথ দেখবো একই নিয়মের। এখন খুবই ইন্টারেস্টিং এবং বিভিন্ন পরীক্ষায় নিয়মিতভাবে রিপিটেডলি এসে থাকে। চলুন তাহলে দেখা যাক। প্রথম নাম্বার ম্যাথে দেখুন বলা হচ্ছে যে টাকায় তিনটি, এখানে লক্ষ্য করুন, টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। এই যে দুটি করে বিক্রি করে, এখন এইখানে এই যে টাকায় এই বিষয়টা, টাকা টাকা মানে হচ্ছে কিন্তু 1 টাকা। এখানে টাকা টাকা বিষয়ে বলা হচ্ছে যে 1 টাকার কথা বলা হচ্ছে, কিন্তু এখানে টাকা মানে হচ্ছে 1 টাকা। 1 টাকায়, এখানে 1 টাকায় এই টাকা টাকা যদি সমান হয়, এই টাকা টাকা কি হতে হবে, সমান যদি হয় তখন সংখ্যা দিয়ে আমরা ম্যাথ করব। এই সংখ্যা নিব আর এই সংখ্যা দিয়ে ম্যাথ করব। তাহলে এই যে শতকরা কত লাভ হবে সেটি আমাদের এখানে লাভের কথাটা উল্লেখ করেই দেওয়া হয়েছে। তাহলে লাভ কত হবে, কারণ হচ্ছে কি, ক্রয় যেটি কিনবেন সেটি যদি বেশি হয় আর যেটি বিক্রয় করবেন সেটি যদি ছোট হয় তাহলে লাভ হবে। তাহলে লাভ ইকুয়ালস টু আমরা আগে জেনে আসি কখন লাভ হবে। লাভ হচ্ছে আপনার ক্রয় সংখ্যা ক্রয় সংখ্যা গ্রেটার দেন বিক্রয় সংখ্যা। বিক্রয় সংখ্যা হতে হবে, বিক্রয় সংখ্যা। লক্ষ্য করুন, এখন আপনার হচ্ছে শতকরা লাভ, এখানে শতকরা, কারণ এখানে দেখুন হচ্ছে লাভ হয়েছে, তিনটা ক্রয় সংখ্যা বড় আর বিক্রয় সংখ্যা ছোট, তাহলে এখানে লাভ হয়েছে। তো যদিও তারা বলে দিয়েছে শতকরা লাভ, তাহলে শতকরা লাভ ইকুয়ালস টু, আমরা উপরে হচ্ছে পার্থক্য লিখব, উপরে কি পার্থক্য, আর নিচে হচ্ছে আপনার এই বিক্রয় সংখ্যা। লক্ষ্য করুন, এই বিক্রয় সংখ্যাটা নিচে লিখব। তাহলে বিক্রয় সংখ্যার নিচে লিখে শুধু ইন্টু 100 দিয়ে ক্যালকুলেশন করব। এখন চলুন ক্যালকুলেশন করা যাক। পার্থক্য মানে হচ্ছে 3, এই যে 3-এর সাথে 2, এই সংখ্যার পার্থক্য, আর হচ্ছে নিচে বিক্রয় সংখ্যা হচ্ছে 2, এই যে বিক্রয় সংখ্যা হচ্ছে এখানে 2, আর ইন্টু হচ্ছে 100। এখন দেখুন এখানে 1 আছে, এই 2 দিয়ে যদি 100-কে ভাগ করি তাহলে এখানে 50, তাহলে 50% আমাদের লাভ হচ্ছে। দ্যাট মিনস হচ্ছে এইখানে উত্তর অপশনে যায় দেখি, এই যে ক ক এখানে উত্তর। চলুন তাহলে একই নিয়মে একটু লক্ষ্য করুন, একই প্যাটার্ন আমরা পরপর দেখব, তাহলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। এখানে আবারও লক্ষ্য করুন, এখানে এখানে বলা হচ্ছে যে এখানে আগেরটায় টাকায় ছিল কিন্তু এখানে 100 টাকায়। এখানে কি বলা হচ্ছে দেখুন, এই যে 100 টাকায়, 100 টাকা আর এখানে 100 টাকা, টাকা টাকা সমান। দ্যাট মিন্স এই দুইটা যদি সমান হয় সেই ক্ষেত্রে এখানে 25 সংখ্যা হচ্ছে 25টি আম ক্রয় করে 20টি আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এই যে লাভ দেখাচ্ছে, এটি আমাদেরকে বের করতে বলা হচ্ছে। চলুন তাহলে দেখা যাক এটির উত্তর কি করা যায়। তাহলে এই যে শতকরা লাভ, তাহলে এই যে লাভের শতকরা লাভ ইকুয়ালস টু, উপরে হচ্ছে পার্থক্য হচ্ছে এই যে 25 থেকে আমরা 20 বিয়োগ দিব, আর হচ্ছে নিচে বিক্রয় সংখ্যা মানে হচ্ছে এই যে 20 হচ্ছে বিক্রয় সংখ্যা ইন্টু 100 দেব। তাহলে এখন শুধু ক্যালকুলেশন করব, উপর হচ্ছে 5 আর নিচে হচ্ছে 20, আর এই দেখুন হচ্ছে ইন্টু হচ্ছে 100। তাহলে এই 5 দিয়ে এখানে ভাগ করলে 4 হবে, আর আমরা যদি এই 4 দিয়ে 100-কে ভাগ করি তাহলে 25 হবে। তাহলে আমাদের এই যে উত্তর দেখুন, 25 কোথায় আছে দেখুন, কতেই 25 আছে, তাহলে ক উইল বি দ্য আনসার। চলুন তাহলে পরের ম্যাথটি দেখা যাক। সবই রিকগনাইজড ম্যাথ, দেখুন বিভিন্ন সালে এসেছে। লক্ষ্য করুন, এখানেও দেখুন হচ্ছে এই যে টাকায় এখানে টাকায় কোথায় উল্লেখ আছে, এখানেও টাকা মানে হচ্ছে 1 টাকা, এখানেও টাকায়, এই টাকা টাকা কিন্তু সমান আছে। তারপরে দেখুন বলা হচ্ছে যে 10টি করে কমলা কিনে 8টি করে বিক্রয় করার কথা বলা হচ্ছে। তাহলে শতকরা কত লাভ হবে সেটি আমাদেরকে কিন্তু বের করতে বলা হচ্ছে। চলুন তাহলে এখানে এই যে লাভ, এই লাভ শতকরা লাভ ইকুয়ালস টু, উপরে পার্থক্য লিখবো, সংখ্যা দিয়ে আমরা ম্যাথ করব। পার্থক্য তাহলে 10 থেকে 8 বিয়োগ দিব, আর হচ্ছে যেটি হচ্ছে বিক্রয় সংখ্যা সেটি আমরা নিচে লিখব, আর ইন্টু হচ্ছে 100। এখন হচ্ছে ক্যালকুলেশন করব, এখানে 2 হবে, তারপরে 8 হবে, এরপরে ইন্টু 100। এরপরে 2 দিয়ে যদি আমরা 8-কে ভাগ করি 4 পাবো, 4 দিয়ে যদি আমি 100-কে ভাগ করি তাহলে এখানে 25 পাবো। দ্যাট মিন্স আমাদের 25 কিন্তু উত্তর। তাহলে উত্তর হবে হচ্ছে এই দেখুন এখানে 25, খ উইল বি দ্য আনসার। তাহলে এবার চলুন পরের ম্যাথটিতে।
লক্ষ্য করুন এই ম্যাথটিতে বলা হচ্ছে যে 100 টাকায়, লক্ষ্য করুন 100 টাকায় 10টি ডিম কিনে, এই যে 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এটি 37তম বিসিএসে আসছে। এটি আপনাদের জন্য এই যে 4 নম্বর উত্তরে আপনার কমেন্ট বক্সে 4 নং উত্তর এইভাবে লিখবেন, 4 নং উত্তর কত উত্তর হবে এটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। প্লিজ সবাই একটু রেসপন্স করবেন। আজকে এই পর্যন্ত রাখছি। রাখার আগে রিকোয়েস্ট করব যে এখনও যদি আমার পেজটি ফলো না দিয়ে থাকেন তো প্লিজ ফলো দ্য পেজ, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি অ্যাডভাইস প্লিজ ড্রপ ইউর অ্যাডভাইস ইন দ্য কমেন্ট বক্স প্লিজ। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ ফর টুডে। আসসালামু আলাইকুম।